আসসালামু আলাইকুম। ফাজরের নামাজ হইতে পড়া হইতেছে ফায়দা। বিভিন্ন হাদিসের কিতাবে বহুবার বর্ণিত হইয়াছে যে আল্লাহ পাক নামাজের বদলে গুনাহসমূহ মাফ করিয়া দেন। নামাজের ভিতর যেহেতু ইস্তেগফার রহিয়াছে, তাই সগীরা কবিরা উভয় প্রকার পাপই মাফ হইয়া যাইবে বলে আশা করা যায়। তবে এই শর্তের উপর যে স্বীয়কৃত পাপ কাজের উপর আন্তরিকভাবে অনুদ্ধ হইতে হইবে। যেমন 4 নম্বর হাদিসে উহা পূর্ববর্তী বর্ণনা করা হইয়াছে। বিখ্যাত সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ঈশার পর মানুষ 3 ভাগে বিভক্ত হইয়া যায়। একদল এই রাত্রিকে নেকি উপার্জনের অপূর্ব সুযোগ বলিয়া মনে করে, কারণ লোকজন যখন আরামে নিদ্রায় বিভোর হইয়া যায়, উহারা তখন নামাজে আত্মনিয়োগ করেন। সুতরাং এই রাত্রি তাদের জন্য পরম মঙ্গলের হইয়া দাঁড়ায়। দ্বিতীয় দলের জন্য এই রাত্রিতে চরম আযাব ও বিপদগ্রস্ত হয়ে আসে, কারণ রাতের নির্জনতার সুযোগে তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়। তৃতীয় দলের জন্য রাত্রি তেমন মঙ্গলজনকও নয় আর বিপদ সংকুলও নয়, কারণ তারা ঈশার নামাজ পড়িয়া শুইয়া পড়ে। ইয়াতে কোনো লাভও নাই আর ক্ষতিও নাই। ঠিক জানি। আল্লাহ হাফেজ।